শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার তৃণমূল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় দলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকে। রবিবার সেই সাসপেনশন প্রত্যাহারের জন্য পাল্টা চিঠি দিলেন তিনি। এদিন সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। সেই সঙ্গে সাসপেনশন প্রত্যাহারের জন্য মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন বলে দাবি কুণাল ঘোষের। এরই সঙ্গে তার বক্তব্য অনেক কথা বলার আছে, দলীয় তদন্ত হলে মুখোমুখি হতে রাজি। এদিকে কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ডের সিদ্ধান্তকে সমর্থন করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড হওয়ার পর রাজ্যসভায় কুণাল ঘোষ তৃণমূল সাংসদদের সঙ্গেই বসবেন নাকি তাঁর বসার আলাদা ব্যবস্থা করার জন্য চেয়ারম্যানকে চিঠি দেওয়া হবে সে বিষয়ে রাজ্যসভার দলনেতা মুকুল রায় সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত পাহাড়। পরিস্থিতি মোকাবিলায় কড়া প্রশাসন, অব্যাহত ধরপাকড়ও। শনিবার এক ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে দার্জিলিং। অভিযুক্ত র্যাব জওয়ান অরুণ প্রামাণিককে গ্রেপ্তারের দাবিতে চলে থানায় বিক্ষোভ, ভাঙচুর, সরকারি বাসে আগুনও লাগানো হয়। শনিবার রাত থেকে ফের জোর কদমে তল্লাশি শুরু করে পুলিশ। পুরনো মামলায় গ্রেপ্তার করা হয় জিটিএর এক্সিকিউটিভ সদস্য জ্যোতি রায়কে। মোর্চার এই শীর্ষ নেতার গ্রেপ্তারের পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রেপ্তার করা হয় আরও ৯৯ জন মোর্চা কর্মী সমর্থককে। শুধুমাত্র দার্জিলিং সদর থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতদের দার্জিলিং আদালতে তোলা হলে জ্যোতি রায় সহ বেশ কয়েকজনের জামিন মঞ্জুর করেন বিচারক। এদিকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে বিদ্যার্থী মোর্চার ডাকা ১২ ঘণ্টার বন্ধের মিশ্র প্রভাব পড়েছে ৩ মহকুমাতেই। বন্ধ দোকানপাট, রাস্তায় অবশ্য বেশ কিছু যানবাহন দেখা গিয়েছে। মোর্চা বন্ধ প্রত্যাহারের পর উৎসবের মরশুমে পাহাড়ে ভিড় করেছিলেন বেশ কিছু পর্যটক, কিন্তু অশান্তির আশঙ্কায় তারা ফের সমতলে নামতে শুরু করেছেন। শরতের আকাশে কালো মেঘের আনাগোনা, কখনো ইলশে গুড়ি, কখনো মুষলধারে, কখনো বা আবার ক্ষণিকের জন্য সূর্যি মামার উকিঝুঁকি। প্রকৃতির এই খামখেয়ালিপনাতেও পুজোর প্রস্তুতির কোনো বিরাম নেই। হাতে তো আর মাত্র কয়েকটা দিন। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। উমার আগমনের প্রহর গোনা। খারাপ আবহাওয়া সত্ত্বেও থেমে থাকেনি কুমোরটুলি সর্বজনীনের প্রস্তুতি। কেনাকাটার ফাঁকেই মণ্ডপে এসে ভিড় জমাচ্ছেন পাড়ার মানুষ। তদারকিতে ব্যস্ত উদ্যোক্তারা। খারাপ আবহাওয়ায় সবচেয়ে করুণ অবস্থা কুমোরটুলির। বারবার থমকে যাচ্ছে শেষ মুহূর্তের কাজ। তারই মধ্যে কোনো রকমে প্লাস্টিকের আড়াল তৈরি করে বৃষ্টির ঝাপটা এড়ানোর চেষ্টা। হাতে তো আর মাত্র কয়েকটা দিন। তার মধ্যেই উমাকে বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি করতে হবে যে। বিষয় ফুসফুসের সুরক্ষা। এক মঞ্চে হাজির বিশেষজ্ঞ চিকিৎসকরা। মানব শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস, কিন্তু বিভিন্ন রোগের চিকিৎসা বা অস্ত্রোপচারের সময় দেখা যায় সংক্রমণ ছড়িয়ে পড়ে ফুসফুসে, যা থেকে রোগীর প্রাণ সংশয়ও দেখা দিতে পারে। ফুসফুসে সংক্রমণ ঠেকাতে সচেষ্ট চিকিৎসকরা। সিটি সেন্টারের একটি হলে এসএন দেশস্মারক বক্তৃতায় এই বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। প্রায় ৩০০ জন চিকিৎসক এই আলোচনা সভায় যোগ দেন। গবেষণা ও মতামত তুলে ধরেন পশ্চিমবঙ্গ ও ভিন রাজ্যের নামকরা চিকিৎসকরা। উপস্থিত ছিলেন পদ্মভূষণ চিকিৎসক NS ভালিয়াথানো,